রেকর্ডিং শুরু হয়ে গেল। কন্টিনিউ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বরিশাল শেষ। আমাদের এখন বাকি আছে কি? রংপুর। হ্যাঁ, রংপুর, .23 বরিশাল। রংপুর, ঠিক আছে। আচ্ছা, এরপরে কুমিল্লা। টাইপ অফ কে কি বলা হবে? টাইপ অফ কি জানো? এটা টাইপ অফ একটা ফাংশন। হ্যাঁ, ফাংশন। টাইপ যেহেতু এই যে টাইপ অফ এর ভিতরে ব্র্যাকেট আছে, তার মানে একটা ফাংশন। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, ব্র্যাকেটের মধ্যে যদি থাকে হয় সেটা ফাংশন হবে, নাহলে মেথড হবে। আচ্ছা, ফাংশন আর মেথডের মধ্যে ডিফারেন্স বলতে পারবেন? এটা বলেন। আচ্ছা অনেক আগে পড়ছিলাম, মনে নেই আমার। এটা আচ্ছা, বলেন। এটা মনে করেন, এই যে আমার এই যে এখানে লেখা আছে না, এই যে ব্র্যাকেট আছে না, তার মানে এটা হয় ফাংশন নালে মেথড, যেহেতু ব্র্যাকেট আছে এখানে। জি, এই যে এটার মধ্যে টাইপ অফ দ্য সিটি দেয়া, এটা ফাংশন নালে মেথড। আচ্ছা, এই যে এখানে টু স্ট্রিং লেখা, এটার মধ্যে দেখেন ইয়ে দেওয়া, ব্র্যাকেট। দুইটা ব্র্যাকেট দেওয়া, তার মানে এটা ফাংশন হবে না মেথড হবে? ফাংশন আর মেথডের কাজ একই, কাছাকাছি, কিন্তু এখানে আহ, নামের ভিন্নতা আছে অবশ্যই, কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, ওইটা আমরা যখন আমরা আরো গভীরে যাবো বুঝতে পারবো, কিন্তু এই লেভেলে আসলে খুব একটা বোঝার স্কোপ নাই। কিন্তু আমরা ডিফারেন্সটা বুঝতে পারি সহজেই চেহারা দেখে। এটা হচ্ছে ফাংশনের নামের প্রথম অক্ষর ছোট হাতের হয়, আর মেথডের নামের প্রথম অক্ষর বড় হাতের হয়। তার মানে টু স্ট্রিং এটা একটা মেথড। মেথড, মেথড। টাইপ অফ এটা একটা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রংপুর শেষ, এখন কুমিল্লা। এটা আমরা কুমিল্লা চেঞ্জ করে দিই। তাহলে আমাদের কাজ শেষ, আমরা এখন একটু কাজ করে দেখি ঠিক হয় কিনা। ফিল্ড করলাম, স্টার্ট। ওকে, হাউজের ম্যানেজমেন্ট সিস্টেম। আমি সাইন আপ করলাম এদিকে। সাইন আপে এখানে নাম লিখলাম, ফাদার্স নেম, এনআইডি সেটা করলাম, সাবমিট করলাম। আমাদের কিন্তু দেখাচ্ছে না কিশোর ভাই। দেখাতেছে না? না না না, আমরা শুধু আমি তো কোড দেখতেছি। এখন দেখতেছেন? না না না, এখনো ওই আউটপুট বক্সটা দেখা যাচ্ছে না, শুধু কোড দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। সাইন ইন। আচ্ছা, আমি সাইন ইন করলাম, সাকসেসফুল আসলো। আচ্ছা, যদি কিছু লেখি নাই, কিন্তু এখানে অনেক কাজ করতে হবে। আচ্ছা, ওকে দিলাম, বুঝছেন? দেওয়ার পরে এখানে আমি মনে করেন টাইপ দিলাম হচ্ছে রেন্টার, সিলেক্ট দিলাম হচ্ছে রেসিডেন্সিয়াল, সাইজ দিলাম 1200 স্কোয়ার ফিট, সিটি সিটি ঢাকা দিলাম, এখানে গুলশান আসছে, দেখছেন? ঢাকা আসছে, এখানে কি আসছে? গুলশান, বনানী, ধানমন্ডি চেঞ্জ হয়ে গেছে। তা আমি যদি ঢাকার পর চিটাগাং দেই, তাহলে দেখেন ভিতরে গুলো চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? চেঞ্জ হয়ে গেছে। রাইট। আমি যদি রাজশাহী দেই, তাহলে দেখেন ভিতরে গুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তা আমি যদি খুলনা দেই, তাহলে ভিতরে গুলো আরামবাগ, উত্তরপাড়া, কালিমপুর চেঞ্জ হয়ে গেছে। আমি যদি সিলেট দেই, তাহলে ওই যে আম্বারখানা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি বরিশাল দেই, এই যে চাঁদমারি চেঞ্জ হয়ে গেছে। আমি যদি রংপুর দেই, তাহলে এখান থেকে আমাদের
চেঞ্জ হয়ে যাবে। আমি যদি কুমিল্লা দেই তাহলে এখান থেকে আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই কাজগুলো স্যারকে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার এটার সাথে চেঞ্জ হয়। আচ্ছা কাজ কিন্তু অনেক বাকি আছে, আমরা যতটুকু কাজ করছি এগুলো যদি আপনি 100% বলতে পারেন জি তাহলে কিন্তু মোটামুটি, হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করে স্যার এগুলি, হ্যাঁ এখন দেখেন আমি যদি এখানে আরেকটা কাজ আছে, আমি যদি এখানে ওনার দেই তাহলে সবগুলো অ্যাক্টিভ হবে। আমি যদি এখানে প্রিন্টার দেই তাহলে এই তিনটা এই চারটা ইনঅ্যাক্টিভ থাকবে, তাই না? এখান থেকে একটা ফাংশন আছে, এটা আমরা নেক্সটে আমরা এই ফাংশনটা ইউজ করবো, আপাতত এইভাবে বলবেন, ঠিক আছে? তাহলে আমি যদি এখন এখানে একটা জিনিস অ্যাড করি, আচ্ছা আমি যদি এটা এখান থেকে এই যে কেটে দেই, দেখছেন কেটে দিলাম, কেটে দিয়ে সরাসরি চলে যাচ্ছে, এটা কিন্তু ভদ্রতা হলো না। আমার ভুলেও তো চাপ লাগতে পারে, তাহলে ওরা কি মনে করে মেসেজ দিবে না, ভাই তুমি কি আসলে যেতে চাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ সাইন আউটের একটা হুম। তো এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো আমি যদি এখানে যেমন মনে করেন আমি যদি এখানে সাইন আপ করি, হ্যাঁ এখানে সাবমিট করি, তাহলে কিন্তু এই যে দেখেন সাকসেসফুল একটা সাবমিট আসছে, ওকে দিলে আমরা আবার এখানে আসছি, তারপর সাইন ইন করলে পরে সাকসেসফুল আসছে, আমরা চলে যাব এখানে। এখানে সাবমিট করার পরে আমরা যদি মনে করেন এখানে স্যারকে বলবেন, যেমন স্যার আমরা শুধু একটাই এন্ট্রি করছি, ঢাকার গুলশান একটা এন্ট্রি করছি, যদি আমি সাবমিট দেই সাকসেসফুল ওকে দিয়ে আমাদের গুলশানে চলে যাবে, ঠিক আছে? তো গুলশানে এটা স্যাম্পল আরো পেজ থাকবে, আমি এটা যদি র্যাঙ্ক নিতে চাই তাহলে এখান থেকে আমাদের অন্য একটা পেজে চলে যাবে। তো ওই পেজটা আমি এখন আজকে তৈরি করি, হ্যাঁ তাহলে এই র্যাঙ্ক থেকে আমাদের ওই পেজে চলে যাবে যে পেজটা আমি এখন তৈরি করব, ঠিক আছে? তাহলে আমাদের র্যাঙ্ক নামে একটা পেজে আমরা আমরা একটা ফর্ম তৈরি করব এখন, র্যাঙ্ক নামে একটা ফর্ম। তার ফর্ম তৈরি করে কিভাবে ভুলে গেছেন? প্রজেক্টে যাবেন, প্রজেক্টে যাব। আচ্ছা আচ্ছা প্রজেক্টে গিয়ে আমরা এখান থেকেও আমরা এখানে এটা বন্ধ করে দেই, না তো হবে না। আচ্ছা প্রজেক্টে যাব, প্রজেক্টে করে যেতে পারি, আবার এখান থেকেও রাইট ক্লিক করে যেতে পারি। আবার আরেকটা শর্টকাট আছে, আপনি যদি ইয়া করেন, এই কন্ট্রোল অল্টার এস ধরেন, সরি কন্ট্রোল অল্টার এ, কন্ট্রোল এ শর্টকাট একটা আছে, কন্ট্রোল অল্টার এ, আচ্ছা কন্ট্রোল অল্টার এক্স হলে প্রপার্টিজ টুলবার। প্রপার্টিজ থেকে একটা গেলাম না গতকাল যেভাবে, আচ্ছা দেখ প্রপার্টিজ থেকে আমরা এখান থেকে এই যে প্রপার্টিজ এই থেকে যে আমরা এই যেতে যে পারি নাম এখানে, যেটা আছে হাউস রেন্ট ম্যানেজমেন্ট, এর উপর ক্লিক করলে এখানে আমি ডান প্রপার্টিজ দিক হবে। হ্যাঁ এখানে এডে যাব, এড অ্যাড থেকে থেকে আমাদের হ্যাঁ নিউ নিউ আইটেম যাব, আইটেম। নিউ আইটেম থেকে আমাদের এখন নতুন একটা ফর্মে আমরা চলে যাব। ফর্মটা কই, এই যে উইন্ডোজ ফর্মের নামটা আমরা চেঞ্জ করে দেই রেন্ট, রেন্ট। এটা হবে গুলশানের রেন্ট, তাই না? বা হ্যাঁ গুলশানের দিই, হ্যাঁ গুলশানের রেন্ট। না তা রেন্ট দেই তার অনেক বড় যাবে, তাহলে ওই যতগুলো জেলা শহর আছে সবগুলোর জন্য আলাদা করে রেন্টের ফর্ম করতে হবে। আমি একটা রেন্ট দেই বা কার্ট, একটু কার্ট, প্রত্যেকটা এলাকার জন্য আলাদা আলাদা রেন্ট হবে না, আলাদা আলাদা পেজ দিতে হবে। এটা সম্ভব না, কারণ আপনারা দেখেন আমরা 8টা 5টা 40টা ফর্ম খুলতে হবে, যখন আমরা একটা ফর্মে খুলবো একটা ফর্ম থেকে নিয়ন্ত্রণ করবো। এড টু কার্ট, ফর্মটার নাম কি হবে? এড টু একটু কার্ট, কার্ট, এই কার্ড মানে কি? এই যে স্যার এটা এর আগেও ব্যবহার করছে। হ্যাঁ অ্যাড টু এড টু কার্ট কার্ট মানে মানে কি? কি, আমরা যখন কোনো কিছু কিনতে যাই, যখন যেটা হুম, পছন্দ করবো ক্লিক করে কার্টে চলে যাবে। কার্ট বাংলা হচ্ছে ঝুলি। আমরা যখন জি বাজার করি, বাজারের যে ঝুরি। ঝুলিটা আছে না, বাজারের যে ঝুড়িটা আছে বা বাজারের যে ব্যাগটাকে কার্ট বলে, বাজারের ব্যাগ মানে এটা আমরা বাজারের ব্যাগে নিব, নেওয়ার পরে আমরা তখন পেমেন্ট করব। আমাদের বাজারে ঢুকলাম, একটা মনে করেন ডিপার্টমেন্ট স্টোরে ঢুকলাম, ঢোকার পরে আপনাকে একটা কার্ড দিবে, ঝুরি দেয় হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কার্ড দেওয়ার পর ওটার মধ্যে আপনি জিনিসগুলো উঠায় রাখবেন, মানে গাড়ির মতো, ঠিক আছে? এটাকে কার্ড বলে। হ্যাঁ বা আচ্ছা একটা ঝোলার মতো দিল বা চাকা সিস্টেম গাড়ির মতো দিল, ওটা আপনি ওটা কার্ড বলে, ওইটা কার্ডের মধ্যে অ্যাড করবেন। যেমন আমরা ঠিক এরকম অনলাইনে আমরা কেনার সময়
আমরা যেগুলি আগে পছন্দ করি একসাথে ক্লিক করে করে অ্যাড টু কার্টে আমরা 10টা আইটেম যোগ করলাম, করার পর আমরা টোটাল সাব টোটাল আমরা এখান থেকে পাবো। এই জিনিসটা আছে। তাহলে অ্যাড টু কার্ট দিলে এখান থেকে আমরা সবগুলো ইয়ে করতে হবে। ওকে, অ্যাড টু কার্টে এসে বললাম ঠিক আছে। জি। একটা এখানে কি থাকবে, এখানে পেমেন্ট থাকবে তাই না? হ্যাঁ, হাউস রেন্ট, হাউস রেন্ট পার মান্থ, হাউস রেন্ট পার মান্থ, ঠিক আছে, হাউস রেন্ট পার মান্থ। তারপর কি অ্যাডভান্স থাকবে না? অ্যাডভান্স তো অবশ্যই। অ্যাডভান্স, অ্যাডভান্স আর কি থাকতে পারে বলুন তো? অ্যাডভান্স আর কি থাকবে, এটা আইডিয়া তো খুব কঠিন। আপনি মনে করেন একটা বাসা ভাড়া নিলেন, তাহলে আপনাকে ফাইনাল রিপোর্ট তারা জানাবে কি অ্যাডভান্স দিতে হবে এত টাকা, হাউস বাসা ভাড়া এত, সিভিও দিতে হয়, সিভি এগুলো কি অ্যাড করা যায়? পেপারস, ডকুমেন্টস, হ্যাঁ ডকুমেন্টস। ডকুমেন্ট গুলো দিয়ে দিই, তাহলে একটা ভালো কথা মনে করছেন। কপি কারণ এখন তো ওয়েদার অ্যাড ভালো না। ডকুমেন্ট, হুম, জি, অ্যাড ডকুমেন্ট add, এখানে হবে। তাহলে অ্যাড ডকুমেন্ট বা আপলোড ডকুমেন্ট এখানে আপলোড করবে। ডকুমেন্ট, আচ্ছা আপলোড ডকুমেন্ট কোন অপশন থেকে বের করব বলতে পারবেন? document, আপলোড ডকুমেন্টস, আচ্ছা আপলোড ডকুমেন্টস আমরা কোন অপশন থেকে বের করতে পারি এটা আমি পরে দেখতেছি। তাহলে আমাদের এখানে হাউস রেন্ট মান্থ অ্যাডভান্স, হ্যাঁ তারপর এখানে আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্ট, তাহলে আজকে আমি এখানে টেক্সট বক্স দেই, টেক্সট বক্সে এখানে, হ্যাঁ এখানে মান্থ ভাড়া আসবে, তাহলে এখানে দেখা যাচ্ছে। আর আপলোড ডকুমেন্ট যেটা, এটা অন্য একটা কাহিনী আছে। আচ্ছা এটা আমরা একটু গুগল করি, হাউ টু আপলোড ডকুমেন্টস, তাই না? ডকুমেন্টস ইন ভিজুয়াল স্টুডিও, হ্যাঁ আছে তো, অপশন আছে ভিজুয়াল স্টুডিও। ফ্রম অ্যাপ্লিকেশন হাউ টু আপলোড এ ফাইল ইন, এই তো এটাই তো দরকার। বা এটাও নিতে পারি হাউ টু আপলোড, 3 বছর আগে দরকার না, আমাদের 1 বছর আগে যেটা হয়েছে, হ্যাঁ
এটা কি নিল? টেক্সট বক্স টেক্সট বক্স আছে, বাটন বাটন নিছে, ব্রাউজ নিছে, আরে সর্বনাশ। এটা তো আপলোড তো অনেক কাহিনী। ও বুঝছি, ডাটাবেজের কাজ বুঝছেন, আমরা যখন ডাটাবেজ ডেভেলপ করব তখন এটা আপলোডটা আপাতত এই ডেমো রেখে দিই। আচ্ছা আচ্ছা ওকে, স্যারকে স্যার বুঝে বলছে আমরা এখানে আপলোড করব, তা আপলোডের জন্য আমরা একটা এখানে একটা বক্স দিয়ে দেই, এখানে ক্লিক করলে এই বক্সে আসবে। তাহলে এখানে এই আপলোড মানে আমাদের সব ডকুমেন্ট ছিল না, হ্যাঁ মানে কি কি চাবে কাগজপত্র এসে হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখানে টেক্সট বক্স দিয়ে দিই। এখানে দেই হচ্ছে অ্যাড টু কার্ট, মানে ধরো এখন তুমি এগুলি সব ডাউনলোড করে দিলাম, দেওয়ার পরে আমাদের অ্যাডভান্সের টাকা পয়সা কার্টে এটা অ্যাড কার্ডে করে দাও। চলে যাবে, ঠিক আছে। টু কার্ট, আচ্ছা এখানে এই এই এটার নামটা চেঞ্জ হবে, এটা হবে অ্যাড টু কার্ট টেক্সট বক্স, ঠিক আছে। অ্যাড টু কার্ট টেক্সট বক্স, বড় হাতের টি, টেক্সট বক্সের বড় হাতের টি হয়নি। টাওয়ার কে এটা আপলোড, এটা আপলোড বুঝছেন, এটা আপলোড তাই না। আচ্ছা তাহলে এটা হবে, এটা ডিজাইন আছে, হ্যাঁ এটা আমি আপলোড টেক্সট বক্স একটুটা আপলোড আপলোড ডকুমেন্টস টেক্সট বক্স, ঠিক আছে। আচ্ছা ফাইন, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এই পেজটার নাম কি, এই ফর্মটা হচ্ছে, এই ফর্মটার নাম হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট তাই না, অ্যাড টু কার্ট। আচ্ছা তাহলে আমরা নিচে যে এখানে অ্যাড টু কার্ট দিলেন, এখানে ডিজাইন চেঞ্জ করতে করছে কি? কোথায় 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 নিচে যে
অ্যাড টু কার্ট যেটা এখানে ডিজাইন চেঞ্জ করছেন, হ্যাঁ এটা একটু কার্ড বাটন। বাটন। আচ্ছা ঠিক আছে। ওকে হুম। আচ্ছা এখন তাহলে আমরা ইয়ে করি, এখানে রেফার করে নিয়ে আসি। তাহলে আমাদের এই যে এটা এখান থেকে এখানে যাবে তাই না? তাহলে কিভাবে যাবে? কেমন আসলে এটা আরেকবার একটু, আমি এই জিনিসটা বারবার মিস করতেছি। কি লাগবে বলেন, কি লাগবে? না আমি বলছি এই কোডিং এ যে আসলেন সেটা কোথা থেকে আসলাম? আচ্ছা আমরা এটা তৈরি করছি কেন, কারণ আমাদের এই যে এখান থেকে যদি এই বাসাটা পছন্দ হয় তাহলে আমি যে র্যান্ক করবো না, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমরা এখানে চলে যাবো, ডাবল ক্লিক করে এখানে এসে বসি। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আপাতত আমরা একটা ওই পেজে যাওয়ার জন্য আমরা কি লিখবো, আমাদের ওই পেজটার নাম কি, অ্যাড টু কার্ট। এই পেজটার নাম কি? অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কি? শুধু অ্যাড টু কার্ট তাই না? কপি করলাম, করার পরে দেন আমাদের এখানে ডাবল ক্লিক করে আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাড টু কার্ট। টু কার্ট কি? ডট শো না ডট টেক্সট। একটু কার্ট নতুন একটা আমি ফর্ম ডিক্লেয়ার করব। তাহলে আমি ওপেন অ্যাড টু কার্ট, ঠিক আছে, ইকুয়াল টু নিউ নিউ ফর্ম। আর এই ওপেন অ্যাড টু কার্ট, সেটা কি হলো? ওপেন অ্যাড ডট শো, কার্ট এস ডট এইচ ও ডাব্লিউ শো। আচ্ছা আমি বোঝাচ্ছি। আচ্ছা ওপেন অ্যাড টু কার্ট তো এই ফর্মটা তাই না? এই ফর্মটা একটা ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল ওপেন অ্যাড, এখানে অ্যাড টু কার্টও লিখতে পারেন, একটু কার্ট ইচ্ছা আপনার। হ্যাঁ মানে আপনি এই ফর্মটা এই এড টু কার্টের ফর্মটাকে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব ওপেন এড টু কার্ট, যেটা ইনিশিয়েট করবে নতুন একটা এড টু কার্টকে। ঠিক আছে এটা সূত্র আর কি। আচ্ছা এখন আমরা এই এড টু কার্টকে শো করব মানে ওপেন করব। তো ওপেন কথা লেখা হলো কেন, যে এটা মানে জাস্ট ইচ্ছা ওপেন আপনি করার এখানে জন্য? আচ্ছা আচ্ছা এটা মনে রাখার জন্য, আচ্ছা এটা আপনার নামও লিখতে পারেন এখানে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এখানে আপনি আপনার নামও লিখতে পারেন, তবে এমন কিছু লিখবেন যাতে আগে ডিক্লেয়ার করা হয় না এরকম। আচ্ছা ইকুয়াল দিস আমরা নিউ অ্যাড টু কার্ট লিখলাম, এই নিউ অ্যাড টু কার্ট বলতে কি নিউ বোঝাচ্ছে? হচ্ছে ইনিশিয়েট, হ্যাঁ এটা আপনার ডিক্লেয়ার করার নিয়ম। আপনি যদি যে ফর্মটাকে আপনি চলে যেতে চান এখান থেকে, ওই ফর্মটার নাম লিখবেন আগে, এরপরে একটা ডিক্লেয়ার করবেন ভেরিয়েবল, হ্যাঁ যেটা হচ্ছে নতুন একটা ফর্ম। কোনটা? এই যে এই ভেরিয়েবলটা, জি এই ফর্মটা কিসের নাম? নিউ অ্যাড টু কার্ট, মানে নতুন একটা ফর্ম, ওই ফর্মের নতুন একটা ভেরিয়েবল তাই না, এই জন্য নিউ অ্যাড টু কার্ট। কারণ আমরা তো এই নামে তার কোথাও ডিক্লেয়ার করি না আগে, এই জন্য নিউ হচ্ছে ইনিশিয়েট করা। হ্যাঁ নিউ নামে আমরা ইনিশিয়েট করলাম, এটা হচ্ছে নিউ হচ্ছে একটা অবজেক্ট। এই যেখানে লেখা আছে নীল কালি দেখছেন, অবজেক্ট ক্রিয়েট করলাম। কার অবজেক্ট? এই অ্যাড টু কার্টের নতুন একটা অবজেক্ট। অ্যাড টু কার্টের নতুন একটা অবজেক্টের নাম কি? ওপেন অ্যাড টু কার্ট। বুঝতে পারছেন? বুঝলেন না? জি ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি মনে করেন এখান থেকে আমি এই পেজে যেতাম, হোম পেজে, হ্যাঁ হোম ওয়ান পেজে যেতাম, এই পেজে আমি ফেরত যেতাম, তাহলে আমি কি লিখতাম বলেন? তাহলে আমি এখানে লিখতাম হচ্ছে কোথায় আসলেন এলোমেলো করে হয়ে গেল। আচ্ছা আমি মনে করেন এই এখানে ফিরে আসবো, বুঝে গেল? হ্যাঁ এই যে এখানে লিখছে। আচ্ছা
আমি এই ফর্ম থেকে আমি যাব হচ্ছে এখান থেকে এড টু কার্ট ফর্মে যাব, তাই না? আমি এড টু কার্ট ফর্মে না, আমি যাব হচ্ছে প্রথম পেজে হোম 1। তো আমি এখানে লিখতাম হচ্ছে হোম হোম 1, হ্যাঁ, তারপরে ওপেন কি ওপেন হোম বা ওপেন 1 বা যে কোনো একটা কিছু নাম দিতাম, নিউ হোম 1। আর এখানে লিখতাম হচ্ছে ওপেন হোম ডট শো। ঠিক আছে, আচ্ছা যেমন আমি আপনার উদাহরণ দিচ্ছি, যে এখানে ফ্রম 1 হিস্ট্রি দেখেন, এখানে আমরা ফ্রম 1 থেকে আমরা যাচ্ছি ফ্রম 2 এ। এখানে দেখেন এই যে হোম 1 এ যাচ্ছি আমরা, হোম 1টা কিন্তু ফ্রম 2 এর নাম। ফ্রম এই দেখেন এখানে ফর্ম 2 দিছি আমরা, ইচ্ছা এই নাম আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু এই জিনিসটা ঠিক থাকতে হবে। এ দেখেন হোম 1 এর আমরা নতুন একটা অবজেক্ট ঘোষণা করছি হচ্ছে ফর্ম 2 নামে, এবং আমরা বলছি ফর্ম 2 কে শো করতে বলছি। ঠিক আছে, আচ্ছা ডিস হাইট, এই জিনিসটা আবার হাইড করতে হবে, এই জন্য একটু কপি করলাম। আচ্ছা, তাহলে আমি এখানে বিল করি। আচ্ছা দেখেন তাহলে কি হয়, স্টার্ট। ঠিক আছে, সাইন ইন সাকসেসফুল। এরপরে এখান থেকে আমাদের সিলেক্ট করলাম, মনে করেন ঢাকা সিলেক্ট করা আছে, গুলশান সিলেক্ট করা আছে, সাবমিট করলাম, সাকসেসফুলি সাবমিটেড। এরপরে আমাদের এখানে ইন লোকেশনের ইনফরমেশন দেওয়া আছে, আমি এটা রেন্ট করলাম, করার পর এখানে চলে আসছে, তাই না? আচ্ছা এখানে চলে আসছে, এই পেজটা কিন্তু রয়ে গেছে, তাই না? খারাপ দেখা যায় না? তাহলে আমাদের কি করতে হবে, ওই পেজটাকে আমাদের ডিলিট করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে হাইট লিখতে হবে। তাহলে আমরা এখানে দিস হাইট, ঠিক আছে, একই জিনিস বাকি দুটো দিয়ে দিই ডেমো হিসাবে, বুঝতে পারছেন? এটা তো দিচ্ছি না, এটার মধ্যে দিয়ে দিই এই জিনিস ডেমো, আবার এটার মধ্যে দিয়ে দিই, এটা কি demo। কাজ আছে এখানে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো করেন আপনারা, বুঝছেন? জি এই দেখেন, আমি আবার দেখেন, আমি এখান থেকে সাইন ইন করলাম, সাকসেসফুলি আসলাম, এখান থেকে আমি গুলশানে সিলেক্ট করলাম, ওকে দিলাম, সাকসেসফুল আসলাম, এখান থেকে আমি এখানে গেলাম, এই ফর্মে আসছি। ঠিক আছে, এড টু কার্ট দিলে আমাদের কিনা হয়ে গেল। Okay. আচ্ছা এখানে একটা জিনিস আমরা করি, ক্লিয়ার দিই। আচ্ছা আমরা তাহলে লাস্ট পেজটা কোনটা, লাস্ট পেজ হচ্ছে এড টু কার্ট, এটা লাস্ট পেজ না? হ্যাঁ, একটু কাট লাস্ট পেজ হ্যাঁ। আর এখানে আমরা একটা ক্লোজ একটা বাটন রাখি, এটা এড টু কার্ট আর কি, এটা তো আসলে, হ্যাঁ এখানে আমি ক্লোজ একটা কপি পেস্ট, তাহলে আমি ক্লোজ করতে চাচ্ছি, এখানে ক্লোজ লিখি, ক্লোজ। ঠিক আছে, কালকে পরশুদিন, দুদিন বুঝছেন, জি 2 দিন আমাদের প্রজেক্ট নিয়ে আমরা ব্যস্ত থাকবো। আচ্ছা সমস্যা নেই এরপরও আপনারা কইরেন, আমাকে নক দেন, আমি স্কোপ ফাইলে ঢুকলাম, একটু দেখাই দিলাম, যদি আটকা যান আর কি। হ্যাঁ জি জি তাহলে আমি এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে ক্লোজ বাটন, তাই না? close, হ্যাঁ ইয়ে কি ঘুমিয়ে গেছে নাকি সুমন চাকমা? কিসে আসি ভাই, ঘুমে ধরতেছে। আচ্ছা আচ্ছা আছে আচ্ছা দেখেন, এই যে ক্লোজে গেলে হ্যাঁ আমাদের কি করতে হবে, এটা আমরা ক্লোজ করব। আচ্ছা কি ক্লোজ করবো, এই যে এখানে ই আছে না, এই যে দেখছেন ই, ইভেন্ট আছে, আরজি, হ্যাঁ এই ফাইলটা, ই হচ্ছে আপনার প্রোগ্রামের নামটা, হ্যাঁ আমরা যে প্রোগ্রাম করতেছি না, এই প্রোগ্রামটা ই বলে। তাহলে ই ভাই আরো ই 10 মিনিট দিছে ভাই। ডট
ক্লোজ। ই কেন লিখতে হলো? ও আচ্ছা, এই জিনিসটা ক্লোজ করার জন্য। আচ্ছা, তো বুঝছি। মারছে লাল কালি কেন? ক্লোজ লাল কালি। লাল কালিতে ভয় পাই। এটা কি ছোট হাতের সি হবে না? কি ক্লোজ? এক্সিট বাটন। এক্সিট, অ্যাপ্লিকেশন এক্সিট, অ্যাপ্লিকেশন আচ্ছা, এক্সিট এক্সিট। মানে ই এক্সিট। ঠিক আছে, দেখি হয় কিনা, আল্লাহ বর্ষা। আচ্ছা, একটু অপশনগুলোটা আস্তে আস্তে চেঞ্জ করেন। হ্যাঁ, বলো যে অপশনগুলোটা আস্তে আস্তে চেঞ্জ করেন, ধাপ ধাপ করে করলে মানে ভিডিওটা একটু দেখতে অসুবিধা। আশপাশে। আচ্ছা, হুম, শেষ। ঠিক আছে, সাকসেস। ওকে, অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে। তাহলে এইভাবে অ্যাপ্লিকেশন বলতে হলে আমি এই জিনিসটা বুঝলাম না, আবার একটু এই দেখেন, সাইন ইন করলাম, ওকে করলাম, সাবমিট দিলাম, ওকে করলাম, রেন্টে গেলাম। এই যে এখানে ক্লোজ দিলে আমাদের এই যে এটা আমাদের বন্ধ করতে হলে কোথায়? এখানে ক্রস করে বন্ধ করতে হতো না? হ্যাঁ, এখানে আমি যদি এটা ক্রস করি কিন্তু আমাদের কিন্তু এই যে বন্ধ হয় না, তখন কি বলে প্রোগ্রাম কি বন্ধ হবে? না না। এই দেখেন ক্রস করলাম, এখানে প্রোগ্রাম চলতেছে, দেখছেন? ওই যে প্রোগ্রাম চলতেছে আমাদের এখানে গিয়ে, এই দেখেন উপরে উপরে গিয়ে আবার একটা ক্লিক করে তারপর বন্ধ করতে হবে। কত কাহিনী না? আচ্ছা, আমি দেখেন এখানে স্টার্ট করলাম, হ্যাঁ, সাইন ইন করলাম, ওকে করলাম, সাবমিট করলাম, ওকে করলাম, রেন্টে গেলাম, এখন দেখেন ক্লোজ করলাম, শেষ। একবার ডাইরেক্ট করুন দেখেন। ঠিক আছে, আচ্ছা, তুষার ভাই, তাহলে এই লাস্টের এই ফর্মের কাজটুকু আরেকবার একটু যদি সারসংক্ষেপে বলতেন। লাস্টে যেহেতু কোনটা? আমাদের মিটিং এর আর কয়েক মিনিট সময় আছে অবশ্য। লাস্টে আচ্ছা, এই যে লাস্টের ফর্মটা। লাস্ট ফর্মটা একটু ছোট্ট করে আবার একটু ব্রিফ দিয়ে দেন। আচ্ছা, মনে করেন আমাদের আমাদের তাহলে কাজটা কি আমাদের সেটা দিয়ে আমরা বলে এই আসবো। পর্যন্ত তো বুঝছি আমরা, তাই না? হ্যাঁ, আমরা গুলশানের এগুলা আমরা ওখানে আচ্ছা, গুলশানে ঢুকে আমি এখানে বাসাগুলো পাইলাম, এখান থেকে আমরা এই বাসাটা পছন্দ হইলো, তো ক্লিক করলে পরে আমাদের এড টু ফর্মে নিয়ে গেল, তাই না? এড টু ফর্মে নিয়ে গেল। তো এড টু ফর্মে যখন নিবে তখন কোথায় আসবে? এড টু ফর্মে এখানে আসবে। এখানে আসলে আমাদের ইনফরমেশন গুলো আসবে, এখানে ডাটাবেস থেকে আসবে। ঠিক আছে, তারপরে এখানে আমি আপলোড দিব, এখানে ক্লিক করে আপলোড করব হচ্ছে আমাদের ডকুমেন্ট গুলো, ডাটাবেসে চলে যাবে। এরপর আমরা একটু কাট দিলে আমাদের ডকুমেন্ট গুলো আমাদের সেভ হয়ে যাবে এবং আমাদেরকে পেমেন্ট অপশনে চলে যাবে। বিকাশে পেমেন্ট করতে চাও, না ক্যাশে চাও, না চেকে চাও? ঠিক আছে। আর আমরা যদি এখন আমাদের কাজ শেষ না, হ্যাঁ, এখন আমরা এর বের কোড। হতে চাই, তা আমরা ক্লোজ করলেই আমাদের পুরো অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এর কোডটা হ্যাঁ,
এখন এর কোডটা একটু বুঝলাম। কোনটা? এই পেজের এখন কোড আচ্ছা এই পেজে তো আমি কোনো কোড লিখি নাই। আচ্ছা দেখেন এখানে এখন লেখা নেই না? না এড টু কার্ডে এখানে একটু দেন কার্ডটা ফাঁকা। কি জানি করলেন? ও আচ্ছা আচ্ছা, যে এখন করা হয়। ফাঁকা, হ্যাঁ এখানে আমি তো করি নাই, চেষ্টা তাহলে করছিলাম। লাস্টে কার কোড করলেন আচ্ছা তাহলে? এখানে এই যে ক্লোজের কোডটা করছে, ক্লোজে এই লাইনটা লিখছে শুধু অ্যাপ্লিকেশন ডট এক্সিট, দেখছেন শুধু এই লাইনটা আচ্ছা লিখছে অ্যাপ্লিকেশন ডট এক্সিট। এটা আমি মনে ছিল না, পরে নেট থেকে দেখলাম অ্যাপ্লিকেশন ডট এক্সিট। এই বেশি ঘাপলা করি নাই বুঝছেন, একদম সহজভাবে করে এসেছি যাতে আপনারা বুঝতে পারেন, স্যার যাতে না বুঝতে পারেন, স্যার যাতে সন্দেহ না করে। আমরা এগুলি ইন্টারনেট থেকে নিচ্ছি, এগুলি কিন্তু সম্পূর্ণ আমার মাথা থেকে আসে, নেটে থেকে মিল পাবেন না বুঝছেন। নেটে কি লেখছে কিছু বুঝি না। এই দেখেন আপনি দেখেন হাউস রেন্ট সম্পর্কে কি কি উল্টাপাল্টা বের করে রাখছে। হাউস রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট। নেট থেকে বোঝা একটু কঠিন। নেটে তো আসলে প্রফেশনাল ভাবে করে রাখে। অনেক ভারী ভারী কথা বলে আবার। এই দেখেন ওদের বাম পাশে এই দেখেন হাউস টাইপ, হ্যাঁ টিনেন্স, যে আপনি বলছেন টিনেন্স মানে কি ভাড়াটে, এই যে পেমেন্ট, এই যে রিপোর্টস নামে আমরা একটা অপশন রাখবো ইউজার্স। আচ্ছা এখানে ওই যে টোটাল হাউজেস, দুইটা হাউস আছে ওদের টোটাল টেনেন্ট। আচ্ছা ওদের চেয়ে কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর হয়েছে দেখছেন, পেমেন্টটা মান্থ এত এত টাকা পেমেন্ট হয়েছে। ভিউ পেমেন্টস। আচ্ছা আচ্ছা স্যার যদি জিজ্ঞেস করে আপনারা প্রজেক্টটা কি, আপনি প্রজেক্ট প্রপোজালে কি দিছিলেন? হাউস রেন্ট কিন্তু দুই রকম, হ্যাঁ হাউস রেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে দুই রকম। একটা হচ্ছে আপনি একটা ইয়া আপনার একটা অ্যাপার্টমেন্ট থাকে না, বড় বড় অ্যাপার্টমেন্ট বিদেশে থাকে, বাংলাদেশেও আছে অনেক বড় অ্যাপার্টমেন্ট, মনে করেন 100টা অ্যাপার্টমেন্ট আছে একটা একটা বিল্ডিং, একটা কমপ্লেক্স, হ্যাঁ 100টা অ্যাপার্টমেন্ট আছে। 100টা অ্যাপার্টমেন্টের কে ভাড়া নিবে কে তুলবে শুধুমাত্র একটুক একটা সফটওয়্যার, যেমন এটা করছে, হ্যাঁ এরা যেটা করছে শুধু ওই ওই বিল্ডিংটার ওই ওদের যে টোটাল দুইটা মাত্র হাউস খালি আছে, হ্যাঁ টোটাল টেনের দুইজন ভাড়া এরকম হয়েছে আর কি। যাই হোক আমরা কিন্তু এটা করি নাই, হ্যাঁ আমরা যেটা করছি এটা হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে একটা সফটওয়্যার করছি যেটা আমরা কিন্তু বাস্তবে আমরা করতে পারি। এইভাবে বলবেন স্যারকে, স্যার আমাদের আসলে হাউস ম্যানেজমেন্ট রেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমরা একটা সফটওয়্যারের মতো করছি যেটা দিয়ে আমরা যেটার মাধ্যমে আমরা যারা ভাড়াটে আছে এবং যারা বাড়িওয়ালা আছে এরা বিজ্ঞপ্তি দিতে পারি, হ্যাঁ আমরা এই ভাড়া দিব, আর যারা রেন্টার যারা খুঁজবে তারা আবার ঢুকে খুঁজতে হবে। তার মানে এখানে দুজনকে আমাদের এখানে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে গেলে হ্যাঁ তাদেরকে আমরা একটা আইডি কোড দিয়ে দিব। হ্যাঁ এখানে আরেকটা জিনিস রাখা উচিত ছিল, এডমিন নামে একটা অপশন। আচ্ছা দেখি কালকে যদি সময় পাই বা পরশুদিন আরেকটা ফর্ম তৈরি করে দিব না, এডমিন। হ্যাঁ এডমিন মানে যে নিয়ন্ত্রণ করবে ভাড়াটে এবং ইয়াকে নিয়ন্ত্রণ, আপনি নিয়ন্ত্রণ করলেন যে ম্যানেজার আপনি বা ইয়ে, ঠিক আছে। এডমিন প্যানেল থাকবে একটা। তাহলে এটা আমরা কালকে প্র্যাকটিস করি, অনেক কিছু কালকে প্র্যাকটিস করেন, এগুলি করেন। সেটা কালকে সারাদিন হলো আমরা মনে করেন যে প্রজেক্টটা করছি মোটামুটি আপনার গোজামিল দিয়ে স্যারকে স্যাটিসফাই করতে পারবেন, ঠিক আছে যদি বলতে পারেন। স্যার কিন্তু এই যে ধরে ধরে আমি বলি আপনাকে, স্যার কিভাবে ধরবে, এই ধরে ধরে বলবে। হ্যাঁ এই যে এখানে জিজ্ঞেস করবে কি জানেন, এখানে হঠাৎ করে কোড উল্টা বের বলবে, এই ইয়া সুমন চাকমা বলেন তো এখানে ওপেন এড টু কার্ট এটা কি জিনিস। তখন উনি অ্যান্সার দিবেন কি, বলুন স্যার ওপেন এড টু কার্ট হচ্ছে একটা ভেরিয়েবল, আমরা এড টু কার্ডের সাথে মিলাই রাখছি, এখানে আমি আমার নামও লিখতে পারতাম, ঠিক আছে। আবার মনে করেন স্যার এখানে যাবে, স্যার গিয়া এখানে